আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো জটিল সমস্যার কিছু সহজ সমাধান। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো ছারপোকা দূর করার কিছু কার্যকরী উপায়। মূলত বিছানা বালিশ বা সোফা এই সকল জিনিসে ছারপোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে। ছারপোকার কামড়ে জ্বালাপোড়া, ব্যথা এবং অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়, যা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই বিছানাপত্র থেকে ছারপোকার উপদ্রব যতটা সম্ভব দূর করে ফেলা উচিত। ছারপোকা সাধারণত রাতের অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। চলুন জেনে নেওয়া যাক কি করে মুক্তি পাবেন বিরক্তিকর ছারপোকার সমস্যা থেকে। আসবাবপত্র ও লেপ তোশক পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকা আক্রমণ কমে যাওয়ার সাথে সাথে ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে। ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোবার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। 2 থেকে 3 দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে। 1 লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এই উপায়ে স্প্রে করার ফলেও সহজেই ছারপোকাগুলো মরে যাবে। বিছানা সহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে আপনার ঘরের ছারপোকা আক্রমণ অনেকটাই কমে যাবে। আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিয়ে দেখবেন ছারপোকা মরে যাবে। ছারপোকা মোটামুটি 113 ডিগ্রি তাপমাত্রায় মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকাক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে। দোকান থেকে পোকামাকড় মারার ওষুধ কিনে ঘরে রাখুন এবং সন্দেহজনক স্থানে কিছুটা স্প্রে করে দিন। তবে সাবধান থাকবেন, পোকা মারা ওষুধের ক্ষেত্রে মানুষের সংস্পর্শে এটা না আসাই ভালো। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আজকের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।